মুর্শিদাবাদের নবাব সরকার থেকে পাঠানো ল্যাংড়া হরকরা হাজির হো। হাজির। কে রে? নবাব সাহেবের চিঠি বয়ে এনেছি জনাব, আজই ফিরতে হবে। ওই চিঠিটা নিয়ে একটু পড়ে দাও না পণ্ডিত। উত্তম, দাও চিঠি দাও। শ্রী শ্রী নবদ্বীপরাজ মহামহিম কৃষ্ণচন্দ্র রায় বরাবরেশু, আপনার সভায় তো জানি জ্ঞানী গুণীদের বসিয়ে বসিয়ে খাওয়ান। আমি কজন হিন্দু গণৎকারকে চাই, কাল সকালেই আমার সভায় যেন দেখতে পাওয়া যায়। পালকি পাঠালাম, ভবদীয় নবাব বর্দি আলী খাঁ। আমি তো ভাগ্য গণনা করি না, একদম ছেড়ে দিয়েছি রাজামশাই। এই ল্যাংড়া, তুই বাইরে যা দাদা। আমার মনে হয় ওই হরচক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দি। দাবি নেই, হ্যাঁ, বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী, আর এখন এখন তুমি তুলসী পাতা না? হরু যাবে কেন? হরু যাবে কেন? জানিস মহারাজের সঙ্গে নবাব সাহেবের শত্রুতা। আগে মহারাজ, এই হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায়? আমি বলি কি মশাই, জ্যোতিষ মশাই যান, কত লেখাপড়া, মা সরস্বতীর আঁচল চাপা পণ্ডিত। কি মুখ খুঁড়ে এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে? আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন। ওই নবাবটা আমার 1 নম্বরের শত্রু। জানি গোপাল, জানি। ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই। তুমি কি বলো? আমার মনে হয় মহারাজ, জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে পাঠিয়ে দিন। নইব নইব, মুখ ভাঁড়। বলছি এটা কৃষ্ণপক্ষ। আমি তো আর কষ্টেই জানি না, আমি গিয়ে কি করব বলুন? আমি তো কথাই বলতে পারি না। তবু তোমরা 3 জনই যাবে। সেনাপতি, ঘোষণা করো। মহারাজ ঠিক করেছেন, মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে 3 জন গণৎকার উপস্থিত হবেন, তারা হলো এই জ্যোতিষী মশাই ও হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর। ব্যাস, হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। বন্দগি জাহাপনা, আপনি হলেন গিয়ে গরিবের, যাকে বলে কিনা মা বাপ। জনাব, যা হুকুম করবেন তাই করে দেব। মহারাজ তাই বলেই পাঠিয়েছেন। অথচ হুজুর, আপনার নসিব গণবার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। খামোশ, তাই আমাদের নেই। হুজুরের নসিব গনবা তোরা কে রে? তোরা কে? বেত্তামিজ। কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র? জাহান নামে যাওয়ার জন্য কম্পাক পা বাড়িয়ে দিয়েছে। এতদিনে হুজুর আচ্ছা কসরত করেছেন, ফাঁদে পড়েছে আহাম্মুকটা। খালি পাশ কাটিয়ে পালায়, খালি পাশ কাটিয়ে পালায়। এই পণ্ডিত কটাকে 3টে বাদ জানতে চাই, না বলতে পারলেই শুল। এ উজিরটা কি রে? ভুলে বসিয়ে কি হবে? কয় কয় বিশাল কয়। জি কয়েল লাগে, বিশাল টোপ্পা। মরে যাব খোদা বন্ধ। ছেলে পিলে সব গাছতলায় গিয়ে বসবে। ঠিক কেউ জুটবে না জনাব। আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঠেকুর ওঠে। তার চেয়ে 3টে সওয়াল পুছতে বলুন উজির সাহেব। यही मर्द का बात। কি করব হুজুর? ডাঙায় বাঘ আর জলে কুমির। আপনাকে খুশ করে না ফেললে কৃষ্ণচন্দ্র ছাড়বে নাকি? জান কবুল, সওয়াল পুছ করুন। बहुत अच्छा। पहला सवाल, माटिर नीचे की আছে? মাটি আছে। मिट्टी के अंदर में क्या है? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা? আমি তো রাজ সরকারে জরিপ করি না খোদাবান। সত্যি বলছি,
আমিও করি না, মাসে তোলার দিব্যি। জরিপের লোক সব আলাদা, এ মা কালীর দিব্যি। তিসরা সওয়াল, 3 নম্বর প্রশ্ন। পৃথিবীকে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে? পায়ে হেঁটে? पैदल पैदल। কি মুশকিল, অত হাঁটা যায় নাকি? সাদা সাপটা কথা জানাব, আমাদের বইয়ে এসব সওয়ালের কোনো জবাব নেই। দিন দিন গারদে পাঠিয়ে। क्या तुम जवाब देगा? জি। 3 सवालेर जवाब देगा? बहुत अच्छा, बताओ। আমি একটা জবাবও দিতে পারবো না হুজুর, ফাটকে চালান করে দিন, এর চেয়ে মরা সহজ। অসম্ভব, অসম্ভব। মন্ত্রী, এই যে মহারাজ, এই যে এই যে মহারাজ, বলি থাকো কোথায়? আমি তো আপনার পাশে পাশেই থাকি মহারাজ। প্যাকাটি কোথাকার, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবু হুঁশ নেই। যেন মাথায় পড়িল আকাশ ভেঙে, তবু দিন কাটে খেয়ে ও দে। হুঁ, মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই, দুষ্টু। বাক্যম অনর্থকম আজি বাজিন কথং বন্ধন। মহারাজের 3 গণৎকারকে নবাব ফাটকে পুরে দিল, আর উনি এসছেন অং বং চং করতে। মহারাজ, আমি বলি কি, এই নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই। এই যে আমি লিখেও ফেলেছি। তুমি আমার প্রিয় নবাব, তোমায় আমি দিচ্ছি জবাব, বুকটা আমার দুরু দুরু। এটা একটা আস্ত গরু। মহারাজ, এই সৈন্যবাহিনী নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি। তুমি বুদ্ধি ঢেকি, 3টে প্রশ্নের জবাব দিতে পারো না, পাকামো করতে এসেছো। কেনি মহারাজ, প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন, কোনো জবাবই যে শুনবেন না। কি সর্বনাশ! তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে? হ্যাঁ, তাহলে এখন উপায়? নবদ্বীপের 3 পণ্ডিত নবাবের ফাটকে জীবন কাটাবে। এ মা, ভীষণ লজ্জা করে, লোকে কি বলবে। ম্যাগো ঠিক যেন ছন্দ ছাড়া পদ্য। হুঁ, মিষ্টি ছাড়া আবার কাঁচাগোল্লা হয় নাকি? কি করে মুখ দেখাবো ভাই? যা। আর একটা কথা বললে তোমাকে 17 ঘরের নামটা মুখস্থ ধরবো। খালি ভাবো, ভাবো এখন কি উপায়। আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ। গোপাল, এখন থামো, হাসি মশকরার সময় নয় এখন। আমি তো জানি মহারাজ, উপায় একটাই। কি উপায়? আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ। বাঁচালং বাঁচালং, তুমি ভর পণ্ডিতের জবাব দিতে দাঁত ভেঙে যাবে। তাহলে আপনাকেই যেতে হবে পণ্ডিত মশাই, ফাটকে থাকতে হবে। এই অসভ্যতা করো না, আমি যাব কি করে? উত্তম, মহারাজ গোপালই যাক। গোপাল বন্ধু, কিচ্ছু ভাববেন না মহারাজ, নবাব যেমন প্রশ্ন করেছেন তেমনি উত্তর দেব মেপে। আপনার 3 গণৎকারকে ফিরিয়ে যদি না আনতে পারি, তো আমার নামে গরু পুষবেন মহারাজ, হাতিকা দাঁত, মরদকা বাত। মহাপণ্ডিত নামে তোরা জয় দে জয় দে, গোপাল পণ্ডিত দেবই চলেছে চলেছে, নবদ্বীপের মাঠ বাজাতে চলেছে চলেছে, কৃষ্ণরাজার নামে পণ্ডিত চলেছে চলেছে। জয় জয়, গোপাল পণ্ডিত দেবের জয় জয়। নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল, আবার কে? নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল, আবার কে? কি নাম তোমার? আমার আবার নাম? তো নাম তো একটা আছে। তা আছে, সেটাই বলো না। বলতে একটু সময় লাগবে যে, লোকে অত সময় দেয় না। না হয় সময় দেওয়া হবে, আগে নাম। শ্রী শ্রীল শ্রীমন্ত ভট্টি হর বড় ভাঁড় নবদ্বীপ কৃষ্ণ আকাশে। এত বড় নাম? আরেকটু, শর্মা কৃষ্ণনগর ভীষণ মোরগ গর্জন। আর বলতে হবে না, এখনো শেষ হয়নি জানাব। ওই শুনতে গেলে আমি শেষ হয়ে যাব। আরেকটুখানি, পণ্ডিত বোধ বুদ্ধি নাকি কানি? খামোশ, এক গোল্লা সুতোর মতো নামের গোল্লা,
খালি প্যাঁচ ছড়াচ্ছে। এ লোকটাকে আবার আনলে কেন? ও কিছু নয়, ও কিছু নয়, আমার পুরাণটা বয়ে এনেছে হুজুর, খুব ভারী। নামা নামা নামা। এই হলো পুরাণ। পুরাণের নাম জানেন? না 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 না, নাম জানা জরুরি নয়। ছোট্ট নাম খোদাবন্দ, আমাদের হিন্দুদের খুব পবিত্র। 3টে সওয়াল করব। জানি জানা, জবাব দিতে না পারলে ফাটকে পচে মরব, আর জবাব দিতে পারলে 100 সোনার মোহর দেবো, আর ওই 3টে গণৎকারকে খালাস। চমৎকার জানাব, এই পুরাণে সব জবাব আছে। এই জন্যই এর নাম খট্টাঙ্গ পুরাণ। খটাস খটাস জবাব দিয়ে দেয়। প্রথম প্রশ্ন, পৃথিবী ঠিক মাঝখান কোনটা? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে কিভাবে পায়ে হেঁটে ঘুরে আসতে হয়? তৃতীয়, মাটির একবারে নিচে কি আছে? কি হলো, হবে না তো? জানাব, একটু ওইখানে গিয়ে দাঁড়ান একবার। বাদিকে বাদিকে, আরে আরেকটু ডান পাশ সরে। এবার পিছিয়ে যান, পিছিয়ে। এবার এক পা এগিয়ে আসুন, আসুন আসুন। একেবারে পাক্কা হয়েছে, পাক্কা। ওই পৃথিবীর ঠিক মাঝখান। হ্যাঁ, একেবারে পাক্কা মাপ। আপনার কত পাকা মাথা, আপনি না হয় মেপে দেখবেন। দ্বিতীয়, একবার জানা, একটু কষ্ট করতে হবে হুজুর। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? গুলবাজ কোথাকার। আগে হুজুর, পৃথিবীর মাঝখানটা ধরে তার চারপাশে ঘোরাই তো বিশ্ব ঘোরা, আর আমাদের নবাবই তো জগৎ হুজুর। বহুত আচ্ছা, क्या बात। लेकिन মাটির নিচে কি আছে? তিসরা। তৃতীয় প্রশ্ন, জানাব এত জ্ঞানী, তবু বলি হুজুর, এক মনে ভেবে দেখুন, এসব কি আমাদের জানতে আছে? লোকে কি বলবে আপনাকে? মানে আমরা হিন্দুরা মারা যাবার পর আমাদের পোড়ানো হয়, ধোঁয়া হয়ে আকাশে চলে যাই, তাই আকাশটা জানি। আপনাদের কবর দেওয়া হয় মাটির নিচে। আপনাদের কত গুপ্ত লুকানো জিনিস সেখানে, ওখানে নজর দিয়ে বলতে পারি কি কি আছে জানাব, মরে গেলেও বলবো না। ঠিক বলেছো, মাটির নিচে কি আছে তা তুমি জানবে কেমন করে? জয় পণ্ডিত, তোমারই জিত, তোমারই জিত। আমার জয় কি বলছেন জানাব? আমরা বলবো জয় খট্টাঙ্গ পুরাণের জয়, জয় নবাব আলীবর্দীর জয়, জয় নবদ্বীপের জয়। আমার প্রিয় সভাসদগণ, আজ আমি বড়ই আনন্দিত। গোপাল গোপাল তার বুদ্ধিতে নবদ্বীপের সম্মান রক্ষা করেছে। সে আমার ভার নয়, আমার আমার বন্ধু, আমার রাজসভার অলংকার। কিন্তু কিন্তু কি করে গোপাল সব প্রশ্নের উত্তর দিল মহারাজ? মহা আশ্চর্যের ব্যাপার। সত্যি, শুধু সওয়াল জবাব নয়, আমাদের 3 পণ্ডিতকে ফাটক থেকে মুক্ত করে আনলো কিভাবে? নিশ্চয়ই শাস্ত্রের পাতায় লেখা আছে, নামটা মনে পড়ছে না। কি গোপাল, মানে কোন শাস্ত্রে লেখা আছে? মহারাজ, এ এক অতি প্রাচীন পুরাণে লেখা আছে। এই হলো পুরাণ মহারাজ। বলেছিলাম পুঁথিতে লেখা আছে, পুরাণের নামটাই খালি মনে পড়ছে না। আমি বলছি পণ্ডিত মশাই, এই পুরাণ হলো খট্টাঙ্গ পুরাণ। খটাঙ্গ পুরাণ? খট্টাঙ্গ পুরাণ মহারাজ। পুরাণটি দেখে চোখ সার্থক করুন। এ কি, এ পুরাণ কোথায়? এ তো ভাঙা কাঠের পায়া। গরিব গোপালের ওটাই খট্টাঙ্গ পুরাণ মহারাজ। নবাব যে বড় সড়ো জিনিস না দেখলে বিশ্বাসই করবেন না। ধন্য ধন্য গোপাল, তোমার বুদ্ধির দাম কিন্তু আমি দিতে পারবো না, তবে আমার গলারই হার তোমাকে পরিয়ে দিচ্ছি।
ওটা নিয়ে কি করবেন মহারাজ? খাটের ভাঙা পায়া। আমার রাজসভায় রেখে দেব রাজপণ্ডিত। ওই খটাঙ্গ পুরাণ বাঙালির বুদ্ধির সাক্ষী। নিয়ম সকলের জন্য একই। তাহলে আপনার মাথায় ভর্তি চুল আর গোপালের মাথায় টাক পড়লো কেন? আগে আগে মহারাজ। থাক থাক, বেশি মাথা চলকাবেন না, না হলে আপনারও গোপালের মতো দশা হয়ে যাবে। আচ্ছা গোপাল, তোমার কি জানা আছে এই প্রশ্নের উত্তর? জানি মহারাজ। তবে তুমিই বলো, বজ্রপাতের আগে বিদ্যুৎ ঝলকায় কেন? আসলে মহারাজ, বজ্রপাত করবার আগে ভগবান টর্চ জেলে দেখে নেন ঠিক কোথায় ওটা ফেলতে হবে। একেবারে গোপাল সুলভ উত্তর। বৃষ্টি বন্ধ হলো দেখছি। আবার বৃষ্টি আরম্ভ হওয়ার আগেই আপনারা বরং বাড়ি ফিরে যান। সবার কাজ এখানেই আজ আমি শেষ করছি। বলি, পথ ছাড়বে নাকি কাল যা করেছিলাম আজও তাই করতে হবে? এই রে বেটা গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রকেও খোল খাইয়ে ছাড়ে, আমি তো কোন ছাড়। কাল নিশ্চয়ই কাউকে জলে ঠেলে ফেলে দিয়ে রাস্তাটা পেরিয়েছিল। না বাবা, দরকার নেই। মানে সরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে দেখছি। কি হলো কি? পথ ছাড়বে নাকি? না 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 গোপাল ভাইয়া, আমি নেমে দাঁড়াচ্ছি, তুমি যাও। তা গোপাল ভাইয়া, কাল তুমি কি করেছিলে শুনি? আজ তুমি যেটা করলে সেটাই আগে। হ্যাঁ, আচ্ছা গোপাল দাদু, কদিন আগেও তো তোমার চালা ঘর ছিল, এত তাড়াতাড়ি পাকা বাড়ি কি করে হলো শুনি? হ্যাঁ, সেটা একটা ঘটনা বটে, বুঝলি? হ্যাঁ গোপাল দাদু, আজকে বরং সেটাই শোনাও। শোন, তবে বলি সেই ঘটনাটা, কিংবা ভাই দুর্ঘটনাও বলতে পারি, বুঝলি? একদিন আমি দরবার থেকে ফিরছি, দেখি সবাই দেখছি দালান কোঠা বানিয়ে ফেললো, আর আমার কিনা সেই চালাঘর। কিছু একটা করতে হবে, আমিও পাকা বাড়ি হাঁকাবো। কিন্তু পাকা বাড়ি যে করব, কত টাকা কোথায়, কে দেবে টাকা? দেখি একটু চিন্তা ভাবনা করে দেখি। কি গো, এই অবেলায় শুয়ে পড়লে যে? শরীর টরীর খারাপ নাকি? বলি, কানের মাথা খেয়েছ নাকি? কি বললুম শুনতে পেলে না? বুদ্ধি খাটাচ্ছি গিন্নি, বুদ্ধি খাটাচ্ছি। থাক 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 থাক, আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। একটা মশারি খাটাতে গেলে যে উল্টে পড়ে যায়, সে কিনা বুদ্ধি খাটাবে? আরে বাবা, বুদ্ধি খাটিয়েই তো 2 পয়সা কামাচ্ছি। নইলে 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 কি হতো শুনি? না, তেমন কিছু না, ওই উনুনে হাড়িটা চড়তো না, এই আর কি। যাক, খোকাকে একবার ডেকে দাও তো। খোকাকে? খোকাকে আবার কি দরকার? বেশি কথা না বলে ডাকোই না তুমি বাবু। তোমার ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু। ওরে ও খোকা, খোকা! আমাকে তুমি ডাকছো বাবা? হ্যাঁ, শোন, কাঁচা বাড়ি পাকা করবার একটা মতলব এটেছে, বুঝলি? তাই নাকি? আমাদের পাকা বাড়ি হবে? হবে রে বাবা, হবে হবে। শোন, কাল তুই শুধু মহারাজকে গিয়ে বলবি, কিরে পারবি তো? পারবো না মানে? আলবাত পারবো, তুমি নিশ্চিন্তে থাকো বাবা।
কি ব্যাপার মন্ত্রীমশাই, গোপালের পাত্তা নেই কেন? গোপাল তো কখনো দেরি করে না মহারাজ, কিন্তু আজ কি ব্যাপার খোকা, কাঁদছো কেন? কি হয়েছে? কে তুমি? মহারাজ, আমি গোপাল ভাইয়ের ছেলে। গোপালের ছেলে? কি ব্যাপার, তোমার বাবাও আজ তো অনুপস্থিত দেখছি। কি হয়েছে গোপালের? আগে মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণ প্রাপ্তি মানে তো মারা গেছে? সে কি, গতকালই তো। মহারাজ, আমাদের সকলেরই এখন গোপালের বাড়ি যাওয়া উচিত। না না, এই শোকের মধ্যে আমরা গেলে গোপালের স্ত্রী আরো ভেঙে পড়বে। দুঃখ একটু কমলে বরং। তাহলে এখন আমাদের কি করা উচিত মহারাজ? এখন গোপালের ক্রিয়াকর্মের জন্য 1000-5 টাকা ওর ছেলেকেই দিয়ে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি খাজাঞ্চি বাবুর থেকে টাকাটা এক্ষুনি এনে দিচ্ছি। মরেও টাকা নিয়ে গেল। হ্যাঁ, চিন্তা করো না খোকা, এখন যৎকিঞ্চিৎ দিচ্ছি, শ্রাদ্ধের সময় আরো 1000 দেব, কেমন? মহারাজ, মহানুভব। নিন মহারাজ, আপনি নিজে হাতে ওকে টাকাটা দিন। উফ, কতগুলো টাকা! হ্যাঁ, এসো এসো, তোমার বাবা ছিল আমার বন্ধুর মতো। অনেক বিপদ আপদ থেকে গোপালই আমাকে বাঁচিয়েছে। না না, টাকাটা ধরো। ধন্যবাদ মহারাজ, আমি এখন যাই। এসো এসো। আচ্ছা খোকা, এই রাস্তাটাই কি হাসপাতালে গেছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? রাস্তার কি অসুখ করেছে যে হাসপাতালে যাবে? না 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 না, সে কথা বলছি না, বলছি যে কিচ্ছু বলতে হবে না, আমার তাড়া আছে, আমি চললাম। বাপ কা বেটা। কিরে খোকা, টাকা আনতে পেরেছিস? পারবো না মানে? আমি গেছি আর পারবো না? নাও ধরো 5000, সাধ্যের সময় আরো 1000 পাওয়া যাবে। বলিস কি রে, 5000? পরে পরে আরো 20? না, তোর বুদ্ধি আছে দেখছি। বুদ্ধি থাকবে না? কার ছেলে দেখতে হবে তো। যাক, তবে তবে এবার বাড়িটা পাকা করা যাবে। হ্যাঁ, কি বলিস? সে আর বলতে। মন্ত্রীমশাই, এবার দুধকে পাঠান, গোপালের বাড়ির সব সংবাদ নিয়ে আসুক। যথা আজ্ঞা মহারাজ। রাজদূত, আজ্ঞা করুন মহামন্ত্রী। এক্ষুনি গোপালের বাড়ি যাও, সব সংবাদ নিয়ে এসো। যথা আজ্ঞা মহামন্ত্রী। দেখো বেশি দেরি যেন না হয়, মহারাজ খুবই চিন্তিত, তোমার সংবাদের অপেক্ষায় রইলেন। না না, দেরি হবে না, আমি যাব আর আসব। গোপাল নেই, দরবারটা যেন শ্মশানপুরী। মহামন্ত্রী, আপনি গোপালের মতো কোনো চতুর ব্যক্তির খোঁজ করুন, যে বুদ্ধি বলে গোপালের আসনটা পূর্ণ করবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি কিছুদিনের মধ্যেই তার বন্দোবস্ত করব। প্রণাম মহারাজ। কি সংবাদ দূত? গোপালের অন্ত্যেষ্টি ভালোভাবে হয়েছে তো? অন্ত্যেষ্টি? জ্যান্ত মানুষের আবার অন্ত্যেষ্টি হয় নাকি মহারাজ? জ্যান্ত মানুষ? বলো কি? গোপাল বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত। গোপাল দাদা বেঁচে তো আছেই, একেবারে বহাল তবিয়তে পাকা বাড়ির তদারকি করছে। গোপাল
গোপাল বাড়ি বানাচ্ছে। এই তুমি ঠিক দেখেছো? আজ্ঞে মহারাজ, শুধু দেখিনি, গোপাল দাদার সঙ্গে কথাও কয়ে এলাম। ঠিক আছে, তুমি যাও যাও। বেটা ভাঁড়ের এত স্পর্ধা, না, অনেক সহ্য করেছি, আর মেনে নেওয়া যায় না। বড্ড বার বেড়েছে গোপাল, এর এবার একটা বিহিত করা দরকার। প্রহরী, প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। অবিলম্বে গোপাল আর ওর ছেলেকে ধরে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি রাজামশাই। আজই গোপালকে শুলে চড়াবো, আর ওর ছেলেকে জ্যান্ত পুঁতে মারবো। এত স্পর্ধা, আমার আমার সঙ্গে প্রতারণা। বেশি উত্তেজিত হবেন না মহারাজ, আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। উত্তেজিত হব না? কি কি বলছেন মহামন্ত্রী? আমার সঙ্গে প্রতারণার পরেও আমি উত্তেজিত হব না? প্রতারকদের যথোপযুক্ত শাস্তি তো হবেই, সুতরাং উত্তেজনা বর্জনীয় মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আমি প্রহরীর এরার অপেক্ষায় রইলাম। গোপাল দাদা আছেন নাকি? গোপাল দাদা, ও গোপাল দাদা। কে? ও, রাজপ্রহরী, কি ব্যাপার? এই তো রাজদূত এসেছিল, আবার তুমি কেন বাপু? মহারাজ আপনাকে আর আপনার ছেলেকে ধরে নিয়ে যাবার আদেশ দিয়েছেন। কি ব্যাপার প্রহরী, হঠাৎ ধরে নিয়ে যাবার আদেশ কেন? তার আমি কি জানি। ডাকুন, ডাকুন আপনার ছেলেকে। খোকা, ও খোকা। কি হলো? কেন ডাকছো? আমাদের ডাক পড়েছে রে, এক্ষুনি যেতে হবে। কে ডেকেছে বাবা? কোথায় যেতে হবে? মহারাজ ডেকেছেন বাবা, রাজসভায় যেতে হবে। মহারাজ, তবে কি সাধ্যের টাকাটা আজই দিয়ে দেবেন রাজামশাই? না, আমার মনে হয় ওই রাজামশাই নিজেই আজ আমাদের শ্রাদ্ধ করবেন। চলুন গোপাল দাদা, তাড়াতাড়ি চলুন। দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও, গায়ে চাদরটা আগে জড়িয়ে নি। চলো, চল রে খোকা, চল। একটা ভাঁড় আমার চাদর জড়িয়ে এসেছে। এক্ষুনি টের পাবি কত ধানে কত চাল। মহারাজের সঙ্গে প্রতারণা, হ্যাঁ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 হরে, হরে কৃষ্ণ। মহারাজ, আমাদের জরুরি তলবের হেতু আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি হিসাবে তোমাকে শুলে চড়ানো হবে, আর তোমার ছেলেকে জ্যান্ত পোতা হবে। হরে কৃষ্ণ, আপনার সঙ্গে প্রতারণা করব এমন স্পর্ধা আমার আছে মহারাজ। তোমার ছেলে যে বলল তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে, তো এটা প্রতারণা নয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার ছেলে মিথ্যে বলেনি মহারাজ। এখনো বলবে তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে? তুমি তো সশরীরেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রাপ্তি মানে কি মারা যাওয়া মহারাজ? আমার সত্যি সত্যি কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। এই দেখুন মহারাজ। আরে, এই যে দেখি কৃষ্ণমূর্তি, কোথায় পেলে? হরে কৃষ্ণ, বাড়ির ভিত খোঁড়ার সময় এই কৃষ্ণ মূর্তিটা পাই মহারাজ। কেউ লটারি জিতলে সবাই বলে ওর লটারি প্রাপ্তি হয়েছে, তা আমি এই কৃষ্ণ মূর্তিটা পেয়েছি মহারাজ। এটাই কি আমার কৃষ্ণ প্রাপ্তি নয় মহারাজ? না গোপাল, না, আমারই বোঝার ভুল হয়েছিল। আমার বোঝার ভুলে তোমরা কেন শাস্তি পাবে? না না, আমার আদেশ আমি এক্ষুনি ফিরিয়ে নিচ্ছি। শাস্তির আদেশ না হয় ফিরিয়ে নিলেন, কিন্তু মহারাজ আপনার প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি? কিসের আবার প্রতিশ্রুতি? কেন? বাবার সাধ্যে আরো 20,000 টাকা দেবার প্রতিশ্রুতি মহারাজ। কিন্তু খোকা, তোমার বাবা তো মরেনি, তার আবার শ্রাদ্ধ কিসের? মহারাজ,
বামুন ডেকে শ্রাদ্ধ করে নিলেই তো ল্যাটা চুকে যায় মহারাজ। জীবিত মানুষের শ্রাদ্ধ হুঁ, সে কখনো হয় নাকি? হয় মহারাজ, হয়। বুদ্ধি থাকলেই হয়। তোমার কথাটা তো ঠিক বোধগম্য হলো না। মহারাজ, আমার একটা মাটির প্রতিমূর্তি গড়ে সেটার শ্রাদ্ধ করলেই তো হলো মহারাজ। জীবিত গোপাল জীবিত রইল, মাটির গোপালের শ্রাদ্ধ হলো। না গোপাল, তোমার ওই টিকোমাতার বুদ্ধির কাছে আমি আবার পরাজিত হলাম। মন্ত্রীমশাই, ওই খাজাঞ্চি বাবুকে বলে আমার প্রতিশ্রুতি মতো আরো 20,000 টাকা গোপালকে এনে দিন। ধন্যবাদ মহারাজ। তাহলে শ্রাদ্ধে সবাই আসছেন তো? আরে না না না, থাক থাক, শ্রাদ্ধ শান্তি করে আর পয়সা নষ্ট করতে হবে না। তুমি বরং বাড়িটাই ভালো করে বানিয়ে নাও। মহারাজের জয় হোক, সকলি রাজারই ইচ্ছা, দয়াবতার রাজা তুমি, কাজকর্ম তুমি করে যাও, তু পাইস কামাই আমি, সকলি রাজারই ইচ্ছা। তাই হচ্ছে আমার কাঁচা বাড়ি পাকা করার গল্প। কেমন শুনলি? সত্যি গোপাল দাদু, তোমার যে কি বুদ্ধি! হ্যাঁ, তা খানিকটা আছে বই কি। তো হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস, এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দূতকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো, না তো মহারাজ। ওই যে গোপাল আসছে, গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল, ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমূর্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করবো, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী? একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেললি। এই জন্য বলি, মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা মনে পড়লি বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু
আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি করছো কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ওই ভুঁড়িতে হাত দিও না, ভুঁড়িতে হাত দিও না। এই দেখো সুসুরি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন? আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? কোত্থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে হুজুর। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে এ কি করছো তুমি? হ্যাঁ, এ কি নবাবকে ভেঙচি কাটছো? তোমার তো সাহস কম নয়। জানি। এই, একে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। এ মা ভয় পায়। উজির, দাঁড়াও, একে কোনো শত্রুপক্ষ পাঠায়নি তো? ধরো ধরো, হুল্লা হুল্লা। তাহলে কি করব নবাব? সবই কি আমিই বলবো? এবার কেমন মাথা রে বাবা? এ তো মাথা নয়, ইয়া বড় একটা ছাতা। এই চুপ! এই না বাব, তুই নাকি চিংড়ির কাবাব। উজির, একে এক্ষুনি গারদে পড়ো। লে 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 পু 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 পু। যাও যাও, একে এক্ষুনি গারদে বন্ধ করে দাও। যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু। হুল্লা হুল্লা হো, হুল্লা হুল্লা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির, একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপনা। এই পাগলা, ধরে দে না ছাগলা। চুপ! ভৌ 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 ভৌ। একে কুকুর কামড়ায়নি তো? কুকুর? তোদের আছে কাটা পুকুর। চুপ চুপ! উলু উলু উলু, বুলু বুলু বুলু, উ উ। চুপ কর, চুপ কর, নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা রে, উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা। না না না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব, নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বদ্যিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সর্দি। দেখো দেখো, একে দেখে বলো তো, সত্যি পাগল না ছাগলের মতন পাগল? ছাগল পাগল বু 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 বু, লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল। ঠিক ওর ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল, আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা কর, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস।
ব্যাটা সুস্থ থাকলে কতল করতাম, পাগলকে কতল করলে লোকে আবার কি বলবে কি জানি। এই, একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া। ফুস 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 ফ্যা 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 এ বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 লা 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 লে 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 পা 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 বাট 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 বাট। না বাপ, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে